কিরে ফুটো, ওইভাবে তাকিয়ে আছিস কেন? আর কি বলবো হাগুদা, জীবনে মরতে মরতে বাঁচিয়েছি। যাক, আমার জীবন থেকে ঝুমার বিদায় হয়েছে, এখন আমি শান্তিতে আছি। তাহলে বুঝতে পারিস বিয়ে করার কত স্বাদ। খালি বুঝতে পারিছি, হাড়ে হাড়ে বুঝতে পারিছি। তো এখন কি করার ইচ্ছে ফুটো ভাই? আর একটা বিয়ে করবি নাকি? হাগুদা, তুমি যে কথাটা বললে, কথাটা ফিরোয় নাও, বুঝছো? বিয়ের কথা আর আমার সামনে কোনোদিন বলবা না। কেন ভাই, একটা বিয়ে করে স্বাদ মিটে গেছে? তুমি যে কি করে দুটো বিয়ে করেছো তা তো আমি বুঝতে পারলাম না। বিয়ে যেদিনতে করেছি মনে হচ্ছে কি আমার পরাণ পাখিরই আলমারির ভিতরে আটকায় রাখিছি, সেরকম একটা অবস্থা ছিল। আজকে মনে হয় নিজের প্রাণের ভিতরে ধড় আইছে, মানে ধড়ের ভিতরে প্রাণ আইছে। তালি ভাই দেখেছিস বিয়ে করে কত জ্বালা। এজন্যই ভাই আর বিয়ে টিয়ে কি, ওই দুটো বউ রয়েছে বাইরের রুমই থাক, ঘরের ভিতরে আনা আনি নাই। ওইসব বলা যায়, কোন দিন আবার মাথার উপর উঠে ফোনা তোলে। একদম ঠিক বলিস। তালি ভাই আজকে কি করবি? আজকে সারাদিন বাংলা খায় টাল হয়ে পড়ে থাকবো, তারপরে তো কালকে কি ব্যবসা করা যায় সেটা দেখবো, বুঝতে পারিস? কি যে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে বেঁচে গেছি তা বলার মতো নাই। ঠিক বলিস ভাই, ঠিক বলিস। ও বউ যে তোরে কবে মারি ফেলতো তার কোনো গ্যারেন্টি নেই। আরে তুমি বুঝতে পারিস, জল খাতে চাইছি, জলের ভিতরে কি মিশাই দিয়েছে, আমি বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর আমার বস্তায় করে বাঁধে নিয়ে গেছে, বুঝতে পারিস? বললি হবে না, এ কাল নাগিনী শাকচুন্নি একটাও কেরুর থেকেও কম না। আরে তোমার বউ তো তাও মারামারি হুড়োহুড়ি করেছে, ডাইরেক্ট আমরা কিডন্যাপ করে ফেলিছে, বুঝতে পারিস? ওইসব 5G মোবাইল ভাই, ওর পিছনে চলা যাবে না। একদম ঠিক কথা বলিস। ফুটো কাকা, ফুটো কাকা, বল ভাইপো কি হয়েছে? বলতে কি, আজকে আমি লাল ব্যাটারি আর এই পাদু, এই মোটামুটি এই পুজোর সামনে মোটামুটি আমরা এই দোকান দেবো। দোকান? কিসের দোকান ভাইপো? এখনো কিছুর দোকান দেবো ঠিক হয়নি। এই বেলুনের দোকানও দিতে পারি, আবার এই চাউমিনের দোকানও দিতে পারি, কি দেবো বুঝে পাচ্ছি না। শোন ভাইপো, বেলুনের দোকানই দে, ও যদি বিক্রি না হয় তাও খারাপ হবে না, ওই কালী পুজো আবার বেচতে পারবি। কিন্তু তুই চাউমিন এই ম্যাগির দোকান দিস, ও বিক্রি না করতে সব ফেলা দিতে হবে। ঠিক বলিস কাকা, তা তোমাদের পারমিশন নিতে আইছিলাম আমি। তোর আবার কি পারমিশন? তোর সবসময় অল টাইম পারমিশন আছে, যা যা যা, তুই যা ভালো বুঝিস তাই কর। বলছি কি বাবা, কিছু টাকা দেবো নাকি মেলার হাত খরচার জন্য? না বাবা, কিচ্ছু লাগবে না, আমি টাকা ইনকাম করলে তারপরে মেলায় খরচা করবো। বাবা, ছেলে আমার বড় হয়ে গেছে। আর কি করবো, কতদিন তোমাদের ঘালের উপরে বসে বসে খাবো, নিজে কিছু করতে হবে না? বাবারে বাবা, তুই একদম হাগুদার পুরো একদম কপি। ঠিক আছে কাকা, আছি তাহলে আমি। আয় আয়, সাবধানে যা। আজকে মেলায় এমন ব্যবসা করবো না কেমন ধারের কাছে আসতে পারবে না। পাদু বুঝেছিস ভাই, অনেক বড় হবে, ওর মাথায় যা বুদ্ধি তা বলে বোঝানো যায় না। বুদ্ধির কথা কি বলবো, বুদ্ধি ওর মাথায় যা আছে না, আমাকে পাড়ায় ছোট ফাটো মোটামুটি গুঁড়ো গাড়া মানুষই, সব মানুষের বুদ্ধি এক জায়গায় গুলে খাওয়ালি এরকম বুদ্ধি হয় না যেরকম বুদ্ধি পাদুর আছে। তা ঠিক বলিস। ঠিক আছে হাগুদা, খিদে লাগিছে, কটা খাওয়ার ব্যবস্থা করো। আরে ভাই তুই ছান করে আয়, আমি পট করে তোর খাবার নিয়ে আসছি। ঠিক আছে হাগুদা, ঠিক আছে। বন্ধুরে আজকে নিজের হাতে খাওয়াবো। সত্যিকারে হাগুদার মতন বন্ধুত্ব হয় না। বলছি কি শাকচুন্নি, হ্যাঁ তোকে একটা কথা বলছি, যে ফুটোর কাছ থেকে তুই আর আমি যদি ব্যবসার একটু ট্রেনিং নিই না, আমরা ভালো ব্যবসা করতে পারবো। বলছি কি দিদি, আমার শাকচুন্নি না বলে অন্য কিছু বললে হতো না? কি নাম দেবো তাহলে তোর? আর আমার কাল নাগিনী না বলে অন্য কিছু বলতো দেখি। তোর নাম আজকের থেকে শাকচুন্নির বদলে দিলাম হচ্ছে শকুবাই। আমার নাম যদি শকুবাই হয় তাহলে তোমার নাম হবে কাল নাগিনী থেকে হবে কালাবাই। হ্যাঁ, আমি কি কালো নাকি কালাবাই বলছিস? তাহলে তাহলে তোমার নাম কলাবাই, কলা। হ্যাঁ, কলা ভালো আছে, কলায় কোনো অসুবিধা নেই। এই যে শুনতে পাচ্ছ? কে বাবা? পাদু? হ্যাঁ এদিকে আসো। বলছি কি পাদু বাবা, সকাল থেকে কিছু খেয়েছো? ও নিয়ে তোমাদের ভাবা লাগবে না, আমি যা বলছি তাই শোনো। হ্যাঁ বলো বাবা। এই আমার হাতে যে তেল দেখতে পাচ্ছ, নারকেল তেলের বোতল, এর ভিতরে আমি টাকার দুশ্মন তেল মিশিয়ে দিয়েছি। এই তেল যদি মাথায় 10 দিন পর্যন্ত লাগাও, 10 দিন পর থেকে মাথায় পুরো ঘন কালো কুচকুচে চুল হয়ে যাবে। হে, সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ সত্যি বলছি। তোমরা আমার ফুটো কাকাকে খুঁজে দিয়েছো, তার জন্য তোমাদের আমি একটা গিফট দিলাম, তোমাদের মাথার চুল তোমাদের ফিরাই দিলাম। এই তেল সকালে বিকালে লাগাবা। ঠিক আছে পাদু বাবা, তুমি তো বসো, তোমাদের চা বানিয়ে দিচ্ছি। না না, আমার চার খাওয়ার দরকার নেই, আমার অনেক কাজ, তোমাদের তেলটা ধরো। ঠিক আছে, আমি মেলা দেখতে যাচ্ছি, কোনো যেন ডিস্টার্ব না হয়, ডিস্টার্ব হলে আমাকে ফোন করো। আরে বাপ, ঠিক আছে রে, ঠিক আছে, তুই যা ভালো করে মেলা দেখ। বলছি কি শকু ভাই, এই তেলটা কাজ করবে তো? আরে বাবা নির্ঘাত করবে, এই পাদুর হাতের তৈরি, আর পাদু তো হাবিজাবি জিনিস বানায় না, কাজ করলে ভালো, না তো মাথায় ফুন্তি ফুন্তি উঠে যাবে না। দেখি তো দিদি, ভালো কাজ করলে কত ভালো জিনিস হয়। তুমি আর আমি মাত্র একটা ভালো কাজ করেছি, তাই দেখো টাক মাথাতে এখন চুল মাথা হবে। থালা থপ ডাকার যেখানে যেখানে দেখাচ্ছি ডাক্তারলে মাথার চুল আসবে কিনা কেউ বলিতে আসতে পারবে না, জীবনের মতন ছেঁচে হয়ে গেছে। তাহলে এই পাদু কত বড় সাইন্টিস্ট, টাক মাথায় চুল গাদানোর ওষুধও তৈরি করে ফেলেছে। চল চল, মাথাটা দিয়ে পট করে মাথায় লাগিয়ে নি তেলটা। ঠিক বলেছো দিদি, ঠিক বলেছো। বেলুন হবে বেলুন, ছোটদের বেলুন। আতুন দাদারা, দিদিরা, ছোটরা, ভাইরা, বোনেরা, তাড়াতাড়ি আতুন, বেলুন কিনে নিয়ে যান, বেলুন।
এই পাদুদার বেলুন তাড়াতাড়ি আসো, পাদুদার বেলুন পেটে পেটে ধরেছে যে বেলুন, সেই বেলুনের নাম পাদু বেলুন। নতুন নতুন নতুন। এ পাদু ভাগ্নে, এ লাল বাতারি বলে কি? আরে মামাই পুজোর সময় যে যা বলে বিজনেস করে নাই, ওসব কথা ছাড়ো তো। তুমি তুমি চুপচাপ বেলুন ধরে বসো। তুমি তো বিক্রি করতে পারবা না, ধরে বসে থাকো। তা অবশ্য ভালো কথা বলেছিস ভাগ্নে, আমি এসব বেলুন ফেলুন বেচতে পারি না। আমি ধরে বসে রয়েছি, দেখ কত সুন্দর আরামে রয়েছি। আর বেলুনগুলো ধরে বসে রয়েছি তো মনে হচ্ছে কি আমার উড়াই নিয়ে যাবে। আরে অত কথা বলে না, চুপচাপ বেলুন ধরে দাঁড়াই থাকো। মামা তুমি তো চুপ থাকো তো, এত ব্যবসা করতে দাও। মামা মামা বেলুন কিনে দাও না। আরে দিচ্ছি রে বেয়াদব ছোড়া, অত চেঁচামেচি করছিস কেন? বলছি কি ভাই, এই বেলুন কত করে? এই বেলুন দুটো 50 টাকা। বলছো কি তুমি? হ্যাঁ, দুটো বেলুন 50 টাকা মানে? হ্যাঁ, আর কি মারো নাকি? দাও না বাবা, কিনে দাও না। আরে কাকা, এই দুটো গ্যাস বেলুন, এই ছেলে দিলে আকাশে পুচ করে উড়ে যাবে, বুঝতে পেরেছো? গ্যাস বেলুনের দাম বেশি। কি বলছিস গ্যাস বেলুনের দাম বেশি? হ্যাঁ, আমরা যখন ছোটবেলা মেলায় গেছি 1 টাকা 2 টাকা করে দাম ছিল, আর তুই এখন বলছিস কি? আরে কাকা, তোমার বালি কি গ্যাসে রান্না হয় কি জ্বালানিতে রান্না হয় বলো তো দেখি? কেন বলতো? আরে বাবা, গ্যাস 1200 টাকা এক সিলিন্ডার। এতগুলো বেলুন ফুলতে কতগুলো গ্যাস লাগিয়েছে তা জানো তুমি? হ্যাঁ, আর তুমি ঘপ করে বলে দিত যে এত দাম। ও তো রান্না করা গ্যাস, তাই এত দাম। আর এর ভিতরে যে সে কি গ্যাস যেন ভুলে গেলাম। এই গ্যাসের দাম নাইট্রোজেন গ্যাস, এই নাইট্রোজেন গ্যাসের দাম আরো বেশি। অত নাটক মানাস নে। দুটো বেলুন 10-10 20 টাকা দেবো, দিবি তো দে, না দিবি তো যা। কাকা বলছি কি, সামনে আম বাগান আছে, ওখানে গিয়ে একটু হেগে এসো, যাও। বেয়াদব ছেড়ে উল্টো পাল্টা কথা ছাড়া বলে না। তুমি উল্টো পাল্টা কলা ছাড়া বলো না। হ্যাঁ হ্যাঁ, একটা গ্যাস সিলিন্ডারের দাম কত? 2000-3000 টাকা। আর তুমি বলতি তো 20 টাকা দেবো। তাই বলে বলতে হবে হেগে এসো? তা কি ভালো একটা খিস্তি মারলে ভালো সন্তুষ্ট হতে, তাই? বাবা বেলুন কিনে দাও না, বাবা বেলুন কিনে দাও না। আরে বেয়াদব ছেলে, এখানে সব দাম বেশি বলছে বুঝছিস? আমি তোর বাড়ি যাওয়ার পথে এই রাস্তার থেকে 2 টাকা 2 টাকা 4 টাকা দুটো বেলুন কিনে মুখ দিয়ে ফুলিয়ে দেবানি। গোলার ডিম, তুমি কিনে দেবা না বেলুন? আর আমার ওই তোমার মুখ দিয়ে ফুলানো বেলুন আমার দরকার নেই, আমার গ্যাস বেলুনের দরকার। থালে দিলে উপরে উঠে দেবে, আমার সেরকম বেলুন লাগবে। তুমি কি কিপতে বাবা গো? একদম ঠিক বলেছিস যে তোর বাবা 1 নম্বর কিপতে। দেখ ছোড়া, মুখ সামনে কথা বলবি। মুখ থামলে কি হলো? দুটো বেলুন 20 টাকা বলো, তোমার লজ্জা করে না? দেখে তো মনে হচ্ছে ভারী ভদ্র ঘরের মানুষ, তাই যে এরকম কিপতে আমি জানতে পারিনি। ঠিক বলি তো দাদা, কোনো তোমার 10 টাকা 5 টাকা তাহলে দেয় না, আমার বাপ তোমার কিপতে। অত ঘন কথা বলিস না, বেলুনের দোকান কম নাই। হ্যাঁ, বুঝতে পারিস? মেলায় তুই একা বেলুন বেচতেছিস না। তাহলে তোমার দোকান থেকে কোথায় সেখান থেকে কিনে নাও, দাও। বলছি কি ভাই, দুটো বেলুন দে তো। বেলুন দুটো 100 টাকা। আর কি মেলার জায়গা পাস না? সত্যি বলছি, দুটো 100 টাকা। এই সব সালায় একই রকম। এই সামনের দোকান যাই দেখি। ভাইপো, ভাইপো, বলছি দুটো বেলুন দে না। নাও না, আমি তো বিক্রি করার জন্য বসে আছি। দুটো বেলুন কত? এই 120 টাকা, এত 7 টাকা করে। আর কি মেলার জায়গা পাস না? হ্যাঁ কি সকাল থেকে কতগুলো বেলুন বিক্রি করলাম 7 টাকা করে, আর তুমি বলছো আর কি? এক কাজ করি, প্রথম দোকানেই যাই। মামা আমার বেলুন কিনে দাও, বেলুন কিনে দাও। এসব ছেলে পেলে নিয়ে কোনদিন মেলায় আসতেই হয় না। বলছি কি ভাইপো, একটু কম করলে হতো না? কেন কাকা, মেলা ভুলে তো ঘুরে আসলে, কমে পেলে? বলবো কি আর, সব হচ্ছে লুটেরা, আর কি বলবো। দাও দুটো বেলুন দাও, আর 50 টাকা নেওয়ার কি করবা? দাও বেলুন কিনে দাও, মানে বেলুন কিনে দাও। চড়াই তো নাকের বাটি সরাই দেবো, বুঝতে পারিস? তোর জন্য এখন ফাও 50 টাকা দিয়ে বেলুন কিনতে হচ্ছে। কাকা তাতে টাকা দাও, ধরো 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 বেলুন ধরো। কি চাতের বেলুন? 250 টাকা। এনে বিয়াদব, বিয়াদব ছোড়া, কোথাকার বেলুন লাগবে? এনে ধর বেলুন ধর। তাম্পা মামা, আরো দুটো বেলুন দাও তো। দিচ্ছি ভাগ্নে দিচ্ছি। কি মজা বেলুন কিনে দে তে গ্যাস বেলুন। বলছি কি কাকা, আলো দুটো নেবা নাকি? ফাজলামো মারাস না, দুদিনে বিড়ি খাওয়ার পয়সা চলে গেল তোর বেলুন কিনতে চাইয়ে। দাও দাও, পয়সাটা দাও। আরে দিচ্ছি রে দিচ্ছি। এনে ভাইপো ধর। আর কি করবি, 50 টাকা নিলি, 10 টাকা কমাতে পারলাম, তা কমালি না। বলছি কি কাকা, তুমি কিসের চাকরি করো? আরে আমি আর কি ওই মৌরি। বলছি কি, তুমি কি এই জমি কিনতে গেলি লোক, এই তুমি এই স্ট্যাম্প পেপার বানাই দাও, কম দামে বানাই দাও। ও, এইসবের অনেক দাম আছে। তাহলে আমাদের বেলুনেরও অনেক দাম আছে, বুঝতে পারিস তো? অত ঘন কথা বলো না, এখান থেকে বিদায় হও। বাবারে, কিরকম বিয়াদব ছেলে রে। বিয়াদব বললে এখন দেখলে কি, এখান থেকে পালাও, পটাপট পালাও। চলে বিয়াদব, চল। বিয়াদব বলবো না, দুটো বেলুন কিনে দিয়ে বিয়াদব বলছো? হ্যাঁ, কিরকম ভাব তুমি? 2 দিনের বিড়ি খাওয়ার পয়সা চলে গেল তোর এই ফালতু এই বেলুনের পিছনে। তুমি তো কিনতে কেন বাবা? চল চল, ঘন কথা বলিস না, চল। বলছি জেলিফিশ ডার্লিং, এটা তোমার বন্ধু পাদু না? বন্ধু না গো বন্ধু, ওটা আমার শত্রু গো শত্রু। এই পাদু, তুই আমার গার্লফ্রেন্ডের পিছনে লাইন মারছিলি কেন রে? আমি কারোর পরে লাইন টাইন মারিনি। সত্যি করে বল। এই ছেলে, মেলা আইছিস, মেলা দেখ, ঘরে চলে যা। এত গরম মারবি না এখানে, বুঝতে পেরেছিস? একদম মাটির চারে মিশিয়ে দেবো। কে আছে গো চম্পা মামা? আর বলিস না, পাদুর স্কুলের ওই মেয়েটা আছে না জেলিফিশ, ওর বয়ফ্রেন্ডে নিয়ে এসে দেখ, পাদু ভাগ্নেটা দেখ কিরকম ধমকি দিচ্ছে। এই ছোড়া, এই কে আছে রে? বলছি কি, আমরা এখানে বেলুন কিনতে আসি, এখানে শুনেছি নাকি পাদুর স্পেশাল বেলুন পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে তো, তোর কেনার ক্ষমতা আছে? শোন, আমি এখানকার বিজনেসম্যানের ছেলে, আমার কাছে যে টাকা পয়সা আছে না, তোদের 14 গোষ্ঠীর ভিটে বাড়ি বিক্রি করলেও শত টাকা পয়সা বের করতে পারবি না। আচ্ছা তাই নাকি? দেরে লাল বাতিল, ওদের এখান থেকে যেতে দেরে, শুধু শুধু ব্যবসায় সর্বনাশ করবে। কেন পাদুর বাচ্চা পাদু, তুই স্কুলে তো অনেক গরম মারিস, পড়া পারিস, সবকিছু পারিস, আর এখন এখন ভয় পাচ্ছিস কেন?
ঠন্ডে আমার পাদু ভাগ্নে কাউলে ভয় পায় না, বুঝতে পারছিস? নির্ঘাত তলে ভালোবাসতো, তার জন্য না তো তোর মতন চটিফটি এক নাতি মানে ক্যাক করলে উড়ে যেতে পারে, বুঝতে পারছিস? বলছি কি তা তোমাদের বেলুনের দাম কত? তোর বাবার কেনার ক্ষমতা নাই বেলুন, বুঝতে পারছিস? কি বলি তুই? হ্যাঁ, আর বাবার কেনার ক্ষমতা নেই বেলুন? যদি ক্ষমতা থাকে তা কিনে দেখা। তোর সব বেলুন কিনে নেবো, কত করে বল দেখি তোর বেলুন। আমার হাতে যে দুটো বেলুন আছে, এই দুটো বেলুনের দাম 10,000 টাকা, আর এই সব করা বেলুনের দাম হচ্ছে 25,550 টাকা। দিতে পারবি? তুমি তোর ফাড়ে পাজিরো তো শুধু শুধু ফাজলামি করছে। কি বলি তুই? হ্যাঁ, 25,550 টাকা? আমি জানতাম তুই কোনদিন বেলুন কিনতে পারবি না। তুই তোর বাবার গাড়ির পেট্রোল চুরি করে গাড়ি চালাস, তোর ক্ষমতা আছে নাকি বেলুন কিনার? আর 25,550 টাকা দিয়ে তুই বেলুন কিনতে পারবি? তোর বাবা কেন, তোর 14 গোষ্ঠীর ক্ষমতা নেই। এখান থেকে গলম মারিস না, এখান থেকে হেঁটে যা, বুঝিস? ভিখালি কোথাকার। কি বলি? তোমার ভিখারি বললি? গুদুম করে ঘুষি মারবো না, দেখতে পারবি। তোর যদি ক্ষমতা থাকে না, হাত লাগে দেখা, বুঝতে পারছিস? মেলার ভিতরে তোখানে বালি চাপা দিয়ে দেবো, বুঝতে পারছিস? তোর শরীরে আছে খালি হাড় গোড়, আর আমার সাথে গরম নিচ্ছিস? তোর দেখে নেবো আমি কোন ক্লাবের ছেলে জানিস? এলাকায় ক্লাব ক্লাব গলম মারবি না, বুঝতে পারছিস? আমরা হচ্ছে পাদু ক্লাবের সদস্য। একদম পেতে পেতে তোর নাকের মাথার উপর একদম ছাতি বানিয়ে দেবো। এছাড়া তো শুধু শুধু ওদের সাথে মুখ লাগিও না। বিকারির বাচ্চা কোথাকার বেলুন কিনতে পারে না, বাড়িতে গরম মারে। ছাড়ে লাল বাজারে ছাড়। কত বলি জানো? 25,550 না? আরে হ্যাঁ রে হ্যাঁ, কেন কানে কম শুনিস নাকি? এনে ধর, এখানে 25,000 না, এখানে 30,000 টাকা আছে, ধর। তোদের সব বেলুন দিয়ে দে। আরে বাবা, সব বেলুন বিক্রি হয়ে গেল? শোন, ওইসব নাটক আমাদের সাথে করবি না। একটু পরে এসে বলবি এই না তোমাদের বেলুন নাও, টাকা ফেরত নাও। আমার চিনা আছে তোর মতন শয়তান মানুষদের। তুই হচ্ছে 1 নম্বর হচ্ছে ভিখালি। তুই কোনদিন বেলুন কিনতে পারিস? এসে তোর গার্লফ্রেন্ড পাশে রয়েছে, তার তোর মান সম্মানে লাগিয়েছে। একটু পরে এসে আবার তুই বেলুন ফেরত নিয়ে যাবি। অত ঘন কথা বলছিস কেন? টাকা নে আর বেলুন দে। তুই এক কাজ কর, তোর গার্লফ্রেন্ডকে দিব্যি দিয়ে বল তুই বেলুন ফেরত নিবি না। এই তুমি এসব ওদের ফাজলামিতে বুদ্ধিতে এসো না তো, চলো, আর অনেক কেনাকাটা বাকি আছে। আমি আমার গার্লফ্রেন্ডের কসম কেন খাবো রে? জানতাম তো তুই তোর গার্লফ্রেন্ডকে ভালোবাসিস না, নাটক করিস, এর জন্য তুই কসম খাতে পারবি না। এই শোন রে শোন, আমার গার্লফ্রেন্ডের দিব্যি খেয়ে বলছি, আমি কোনোদিন তোদের এই বেলুন ফেরত দেবো না, আর টাকাও চাইবো না, ঠিক আছে? সত্যি বলছিস তো? হ্যাঁ সত্যি বলছি, ধর। বললি হবে না, তোর দম আছে। তুই 30,000 টাকা দিয়ে কত বেলুন কিনলি, তোর দম আছে, বললি হবে না। এরপর থেকে যখন আমার দেখা হবে না, আমার স্যার বলবি, স্যার। আগে স্যার। ঠিক আছে স্যার, আসি স্যার। বলছি কি, তোদের ওই মেইন ভিলেন পাদুকে স্যার বলতে বল আমারে। বলছি কি স্যার, আসছি স্যার। বলছি কি পাদুদা, কেমন দিলাম ধাপের চাপ? হ্যাঁ একদম খতরনাক দিয়েছিস রে। বলছি কি এই 30,000 টাকাতে আমরা মেলায় 5,000 টাকা খরচা করবো, আর 25,000 টাকা লিখে দিয়ে নতুন একটা ব্যবসা করবো, কি বলো? হ্যাঁ একদম। তুই যে এত বড় একটা চাল খাতাবি আমি তো বুঝতেই পারিনি। সত্যি বললি হবে না, লাল বাতির মাথায় বুদ্ধি আছে। বলছি কি তোমার মাথার কি বেলুন শর্ট নাকি? হ্যাঁ কেন? 30,000 টাকা দিয়ে এইসব বেলুন কেউ কেনে? আরে বাবা, তুমি বুঝতে পারছো না নাকি? এটা মান সম্মানের ব্যাপার। ওরে আমার পাগলা খাপা, তোরে পাম্পুম দিয়ে তোর কাছে বেলুন করা বেচি দিয়ে গেছে, তার 30,000 টাকা তুই বুঝতে পারিসনি? হ্যাঁ, তুমি কি বলছো এসব? অত সব জানি না, আমার কেনাকাটা শপিং এখন অনেক বাকি আছে, চলো টাকা দেবে। বলছি কি জানো, সব টাকা তো দিয়ে দিছি। ওরা আমাকে মিনছে, তোর কতবার বললাম বেলুন কেনার দরকার নেই, এখন 7 টাকা দিয়ে বেলুন কিনেছিস, এখন বসে বসে খা। শালা হারামজাদা, পোড়া আমাকে মিনছে। এখন মেলা কেনাকাটা করবো কি? বলছি কি, কালকে আসলে হতো না? পোড়া আমাকে মিনছে, কালকে এসে কি প্যান্ডেলের এই বাস্কটি দেখবো নাকি? হ্যাঁ, কালকে লোকজন থাকবে? হ্যাঁ, বলছি কি এই মুহূর্তে আমার কাছে আর টাকা নেই। কেবলা শালা, কতবার বলেছি যে এখান থেকে চলো চলো চলো, শুনলই না। পকেটে যে কয় টাকা আনিছে সব দিয়ে দেছে। আরে জানো, তুমি বুঝবা না, এটা মান সম্মানের ব্যাপার হয়ে গেছে। তোর মান সম্মানের কেতাই আগুন। বল দা বেবদ। তুমি আমায় বেবোধ বললে জানো? বেবদে বেবদ বলবো না, তা কি বলবো? তুমি এক্ষুনি দাঁড়াও, আমার বাড়ি থেকে একদম 500 টাকার আরেকটা বান্ডেল নিয়ে আসি। টাকা বল খারাপ করে দিল শালার, কেবলা খেপা।